একটা ভিডিও কখন সবচাইতে বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এটা যদি জানতে পারেন তাহলে পারে আপনার ভিডিও ভাইরাল করা একটা সময় কিন্তু সহজ হয়ে যাবে। হয়তো আজকে আপনার ভিডিওতে ভিউজ নেই, তাই বলে আপনার ভিডিওতে যে ভিউজ হবে না বা আপনার ভিডিও ভাইরাল হবে না সেটা কিন্তু নয়। আপনাকে বুঝতে হবে যে একটা ভিডিও কখন ভাইরাল হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি বুঝতে পারবেন যে ভিডিও কখন ভাইরাল হয়। আসলে আমরা মনে করি যে আমাদের ফলোয়ার এবং আমাদের যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি সেটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে ভিডিও ভাইরাল হয় না। এটা সঠিক কথা নয়। কারণ হচ্ছে একটা ভিডিও ভাইরালের সম্পূর্ণ যদি তথ্য আপনি জানতে পারেন, একটা সময় আপনার ভিডিও ভাইরালের প্রসেস এটা কিন্তু আপনার কাছে সহজ হয়ে যাবে। একটা ভিডিও ভাইরাল তখনই হয় যখন একটা ভিডিওর ওয়াচ টাইম সবচেয়ে বৃদ্ধি পায়। এখন ওয়াচ টাইম কিভাবে বৃদ্ধি করবেন এটা আপনাকে বুঝতে হবে। ধরুন আপনার পেজ বা আইডিতে ৩,০০০ বা ৪,০০০ ফলোয়ার রয়েছে। এই ফলোয়াররা যখন আপনার ভিডিওটি তাদের সামনে যাবে তখন এই ফলোয়াররা আপনার ভিডিওটি শেয়ার করবে না, কিন্তু আপনার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে থাকবে। আর এই লাইক কমেন্ট করার জন্য ফেসবুকের অ্যালগরিদম আরও নন ফলোয়ারদের কাছে আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে। আর এই নন ফলোয়াররা যখন আপনার ভিডিওর মধ্যে কিছু পাবে তখন তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে। একটু প্রসেসটা বোঝার চেষ্টা করুন। আর যখন ভিডিওটি সম্পূর্ণ দেখবে আপনি ফুল একটা ওয়াচ টাইম এখান থেকে পেয়ে যাবেন। আর এই ওয়াচ টাইমটা যখন সম্পূর্ণ পাবেন তখন ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে ভিডিওটার মধ্যে ভালো কিছু আছে, দর্শক তার জন্য ভিডিওটাকে উৎসাহের সঙ্গে ভিডিওটাকে সম্পূর্ণ দেখছে। আর এই ওয়াচ টাইমের কারণে ফেসবুকের অ্যালগরিদম আরও বেশি বেশি নন ফলোয়ারদের কাছে সাজেস্ট করতে থাকবে। আর যখন নন ফলোয়ারদের কাছে সাজেস্ট করতে থাকবে আরও বেশি বেশি নন ফলোয়ার আপনার ভিডিওকে সম্পূর্ণ দেখবে। আর ওয়াচ টাইম যখন ফুল পেয়ে যাবেন তখন ফেসবুকের অ্যালগরিদম ভিডিওটি ভাইরাল করার জন্য চিন্তা নিয়ে নেবে। আর তখনই হাজার হাজার নন ফলোয়ার কাছে ভিডিওটিকে সাজেস্ট করবে। আর সেই সময় আপনার ভিডিওতে ভালো ভিউজ আর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আসলে আমাদের যে চিন্তাগুলো যে ভিডিওর কোয়ালিটি এবং সেটিংয়ের কারণে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা কিন্তু নয়। আসলে একটা ওয়াচ টাইম এটা ফেসবুক মানে ঠিক করে যে আপনার ভিডিওটাকে ভাইরাল করবে কিনা। তো একটা ভিডিওর মধ্যে এমন কিছু যদি উপস্থাপনা থাকে যেটা দর্শকের মন জয় করতে পারে তাহলে সেই ভিডিওটি অবশ্যই ভাইরাল করবে ফেসবুকের অ্যালগরিদম। কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কোনো ফলোয়ার কিন্তু ভিডিও ভাইরাল করতে পারে না। একমাত্র নন ফলোয়াররা এখানে প্রচুর পরিমাণে হেল্প করে ভিডিও ভাইরাল করার জন্য। তাই আপনার যে ফলোয়াররা তারা শুধু লাইক কমেন্ট করবে, আর এই কারণে কিন্তু আপনার ভিডিওটি প্রচুর পরিমাণে নন ফলোয়ারদের কাছে পৌঁছে যায়। আর তখনই একটা ভিডিও যখন ওয়াচ টাইম ফুল পেয়ে যায় তখন ফেসবুকের অ্যালগরিদম সেই ভিডিওটিকে ভাইরাল করে। তো এটাই হচ্ছে একটা ভিডিও ভাইরালের প্রসেস। তো এইভাবে যদি আপনি আপনার ভিডিওটিকে নন ফলোয়ারদের কাছে পৌঁছানোর জন্য ভালো কিছু প্রসেস রাখতে পারেন আপনার ভিডিওতে, অবশ্যই দেখবেন যে একটা ভিডিও না একটা ভিডিও ফেসবুকের অ্যালগরিদম ভাইরাল করবে।